সম্মানিত ইউটিউবার, আপনাদেরকে আমাদের চ্যানেলে প্রবেশ করার জন্য ধন্যবাদ। আজ আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেই বিষয়টি হলো স্কয়ার কোম্পানির মক্সাসিল ক্যাপসুলটি কী কাজে এবং কেন ব্যবহার করা হয়। যদি মক্সাসিল ক্যাপসুল বিষয়ে আপনি পুরো জ্ঞান অর্জন করতে চান তাহলে আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে দেখুন। আশা করি মক্সাসিল ক্যাপসুল বিষয়ে আপনি পুরোপুরি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এবং নিজের চিকিৎসা বাসায় নিজেই করতে পারবেন। তাহলে আসুন আমাদের মূল আলোচনা শুরু করা যাক। মক্সাসিল ক্যাপসুলটি অ্যামোক্সিসিলিন গ্রুপ হিসেবে স্কয়ার কোম্পানি তৈরি করেছেন। অ্যামোক্সিসিলিন 500 mg বিপি হিসাবে এই ক্যাপসুলটি ব্রিটিশ ফার্মাকোলজি অনুযায়ী তৈরি করা হয়েছে, যা বাংলাদেশে স্কয়ার কোম্পানি সাপ্লাই করছে। তবে এই ওষুধটি একটি অ্যান্টিবায়োটিক পর্যায়ে পড়ে। এই অ্যান্টিবায়োটিকটি আপনি কী কাজে ব্যবহার করবেন, মূলত সেটাই হলো জানার বিষয়। আসলে বিভিন্ন ডাক্তারের কাছে গেলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকে, কিন্তু কিসের জন্য দিয়ে থাকে সেটা আপনাকে জানতে হবে। অ্যান্টিবায়োটিক কী কাজে ব্যবহার করা হয় এবং অ্যান্টিবায়োটিকের সাথে আর কী ওষুধ ব্যবহার করতে হবে সেটা আপনাকে জানতে হবে। আসুন আমরা অ্যান্টিবায়োটিকের কাজ সম্পর্কে আলোচনা করি। অ্যামোক্সিসিলিন গ্রুপের মক্সাসিল ক্যাপসুলটি আপনি ঠান্ডা, কাশ এর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তবে শর্ত হলো অ্যামোক্সিসিলিন ট্যাবলেটটি বা ক্যাপসুলটি যদি আপনি ব্যবহার করেন, ওটির সাথে আপনাকে গ্যাস্ট্রিকের ওষুধ অর্থাৎ গ্যাসের ওষুধ অবশ্যই মাস্ট আপনাকে খেতে হবে। কারণ যদি গ্যাসের ওষুধ আপনি না খান তাহলে আপনার সমস্যা হয়ে যাবে। আসুন দ্বিতীয় কাজ বিষয়ে শুরু করা যাক। অ্যামোক্সিসিলিন ট্যাবলেটটির দ্বিতীয় কাজ হলো, এটি আপনি ধরেন যদি আপনার নাক দিয়ে ধীরে ধীরে পানি পড়া শুরু করে, ওটার সাথে আপনি ওই ক্ষেত্রেও আপনি অ্যামোক্সিসিলিন ট্যাবলেট ব্যবহার করতে পারবেন বা ক্যাপসুল ব্যবহার করতে পারবেন। তবে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে। যদি আপনার কাশ থাকে, যদি আপনার ঠান্ডা থাকে, যদি আপনার জ্বর থাকে। জ্বরের ক্ষেত্রে মনে রাখবেন, যদি আপনার নাক দিয়ে পানি পড়ে কাশ থাকে তাহলে অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধ আপনাকে অবশ্যই খেতে হবে। কাশির সিরাপ তো খেতেই হবে। অ্যামোক্সিসিলিনের যদি সহযোগিতা আপনি নেন তাহলে কি হবে, আপনার কাশি যাকে বলা হয় শুকনো কাশিটা যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসে তাহলে আপনি কী হবে, আপনার কাশটা যদি কমে যায় জ্বরটা খুব তাড়াতাড়ি কমে যাবে। এটা হলো একটা টিপস। আসুন আমাদের দ্বিতীয় কাজ কি সেটা বলি, কিন্তু তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ বন্ধুরা। অ্যামোক্সিসিলিন গ্রুপের এই ক্যাপসুলটি আপনি আপনার গলায় ব্যথার ক্ষেত্রে কিন্তু আপনি অ্যামোক্সিসিলিন ব্যবহার করতে পারবেন নিঃসন্দেহে। তবে কথা হলো, গলায় ব্যথার ক্ষেত্রে যদি আপনি এটি ব্যবহার করেন তাহলে কী করতে হবে, প্যারাসিটামল গ্রুপের ওষুধ আপনাকে অবশ্যই খেতে হবে। তা না হলে কিন্তু এটি মূলত বেশি কাজ করবে না। তবে গ্যাসের ট্যাবলেট সাথে আপনাকে অবশ্যই খেতে হবে। আসুন আমাদের তৃতীয় কাজ শুরু করা যাক। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আপনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে দেবেন প্লিজ। অ্যামোক্সিসিলিন গ্রুপের নেক্সট যে পরামর্শটা সেটা আপনাদের সামনে এখন শেয়ার করছি, সেটা হলো, যদি আপনি অ্যামোক্সিসিলিন গ্রুপের ওষুধটি টনসিলের ক্ষেত্রে ব্যবহার করেন, টনসিল ধরেন আপনার গলা ব্যথা শুরু করছে, টনসিলের ক্ষেত্রে কিন্তু আপনি অ্যামোক্সিসিলিন ট্যাবলেট মাস্ট ব্যবহার করতে পারবেন, ক্যাপসুল ব্যবহার করতে পারবেন। তবে সাথে আপনাকে প্যারাসিটামল প্লাস ক্লাকটেভিন, যেমন ধরেন নাভেক্সটা প্লাস এস প্লাস রিসিট প্লাস যে কোনো ওষুধ ব্যবহার করতে পারবেন। তো সেটা গ্যাসের ট্যাবলেট মাস্ট আপনাকে খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। এমন আমাদের আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি বিপুল পরিমাণে শেয়ার করুন।
তাতে আমাদের পরবর্তী পোস্ট আপনার কাছে পৌঁছে যাবে। এবং মেডিসিন বিষয়ক আরও পরামর্শ পেতে আমাদের ভিডিওতে কমেন্ট করুন যে কোন বিষয়ে ভিডিও দিলে আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের এই চ্যানেল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবার। কি কমেন্ট করবেন সেই কমেন্টের উপরে। ধন্যবাদ।